এই কালো হাঁসটি প্রচন্ড ঠান্ডা হওয়ার কারণে তার ডিমের ভিতরে দিতে পারছিল না, যার কারণে হাঁসটি চোরের মতো এসে চারদিকে ঘুরে তার ডিমটিকে একটি মুরগি ডিমের সাথে রেখে দেয়। এরপর সব দিকে তাকিয়ে হাঁসটি সেখান থেকে দৌড়ে পালায়। তার কিছুক্ষণ পরে মোরগ আর মুরগি তাদের ঘর থেকে বের হয়ে ডিমের কাছে চলে আসে। এরপর তারা একটি একটি করে ডিম হাতে নিয়ে দেখতেছিল ডিমের ভিতরে বাচ্চাগুলো লড়ছে কিনা। তখনই দেখতে পায় একটি একটি করে মুরগির বাচ্চা ডিম থেকে ফুটতেছে, কিন্তু হাঁসের ডিম থেকে কালো হাঁসের বাচ্চাটি বের হওয়ার কারণে মোরগ মুরগিকে সন্দেহ করতে থাকে আর বারবার হাঁসের বাচ্চার দিকে তাকায় আর মুরগির দিকে তাকায়। দেখতেছে যে তাদের দুজনের ভিতরে কোনো মিল নেই, যার কারণে মোরগ মুরগিকে প্রচন্ড পরিমাণে বকতে থাকে। তখনই হাঁসের বাচ্চাটি মুরগির হাতে একটি চিঠি দিলে মোরগ সেটি কেড়ে নেয়। এরপরে মোরগ চিঠিটি পড়ে আর চিঠির ভিতরে লেখা ছিল যে দয়া করে তোমরা আমার বাচ্চাকে অনেক বেশি ভালোবেসো। মোরগ চিঠিটি পড়ে বুঝতে পারে এটি একটি হাঁসের বাচ্চা, যার কারণে সে আবার মুরগির সাথে ঝগড়া লেগে যায়। কিন্তু তখনই মুরগিটি রেগে যে মোরগের গালে একটি থাপড় মারে, যার কারণে মোরগ প্রচন্ড রেগে যায় ঘরের ভিতরে ঢুকে আর একটি লাকিসের ভিতর তার সবগুলো জামা কাপড় নিয়ে অন্য একটি বাড়িতে চলে যায়। এরপরে দুপুরে হলে মুরগি তার সবগুলো বাচ্চাকে খাবার দেয়। তখনই মুরগি হাঁসটিকে খাবার দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে তুমিও খাও। এরপরে হাঁসটি খাবার খেতে ধরলে মোরগের কথা মনে পড়ে, যার কারণে হাঁসটি সে নিজে খাবার না খেয়ে মোরগের জন্য খাবারগুলো নিয়ে যায়। এরপর হাঁসটি মোরগটাকে খাবার খেতে বললে মোরগটা প্রচন্ড রেগে যায় আর হাঁসটির পাছার ভিতরে লাথি মেরে খাবার সহকারে তাকে ঘর থেকে বের করে দেয়। তখনই বাইরে থাকা সবগুলো মুরগি এসে সেই খাবারগুলো খেয়ে সেখান থেকে চলে যায়। তখন হাঁসটি সেখানে একটি ফুল দেখতে পায়। এরপরে সেই ফুলটি নিয়ে মোরগের রাগ ভাঙাতে গেলে মোরগ তাকে বকতে থাকে আর মোরগ হাঁসটিকে এমন একটি ফু দেয়, ফুয়ের ঠেলায় সে বেড়া ভেঙে বাহিরে চলে যায়, যার কারণে হাঁসটি প্রচন্ড মন খারাপ হয়ে যায় আর সেখানে কান্না করতে থাকে। এরপর হাঁসটি একটি চিঠি লেখে, চিঠিটি নিয়ে মোরগের পায়ের আঙ্গুলের সাথে লাগিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। তখনই হাঁসটির পিছে পিছে মুরগির বাচ্চাগুলো চলে আসে আর হাঁসের হাতটি ধরে বলে ভাই আমাদেরকে ছেড়ে যেও না। তখন হাঁসটি তাদের হাত ছাড়িয়ে দিয়ে নদীর ভিতরে লাফ দেয়। হাঁসটি লাফ দেওয়ার কারণে মুরগির বাচ্চাগুলো উপরে বসে বসে কান্না করতে থাকে আর এদিকে মোরগটা প্রচন্ড রাগ নিয়ে সেখানে বসে থাকে। এরপর তার পায়ের ভিতরে কাগজটিকে দেখে সেটি চুরানোর জন্য লাফাতে থাকে। এরপরে চিঠিটা হাতের ভিতরে নিয়ে দেখতে পায় চিঠির ভিতরে লেখা ছিল প্রিয় বাবা আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি জানি তুমি কখনোই আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে সবসময় ভালোবাসি। আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। চিঠি পড়ার পরে মোরগ সেখানে কান্না করতে থাকে। এরপর মোরগটা তার বাচ্চার কান্নার আওয়াজ শুনে সেখানে দৌড়ে চলে যায় আর তাদের বাচ্চাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তোমরা এখানে এভাবে কান্না করছো কেন? তখন মুরগির বাচ্চাগুলো বলতে থাকে আমাদের ভাই এখানে ঝাঁপ দিয়েছে, তাকে আর খুঁজে পাচ্ছি না। এটা শোনার পর মোরগ আর মুরগি সেখানে অঝরে কান্না শুরু করে আর এদিকে হাঁসটি পাথরের পিছনে লুকিয়ে তাদের কান্না দেখে সে নিজেও সেখানে কান্না করে দেয়। এরপর হাঁসটি দৌড়ে গিয়ে তাদের সামনে দাঁড়ায় আর বলতে থাকে এই যে আমি এখানে। তখন মোরগ আর মুরগি হাঁসটিকে দেখে খুশির ঠেলায় তারা দুজন একসাথে কোলে নিয়ে নেয়। এরপরে মোরগ মুরগিটিকে দেখে সেখানে রেগে যেতে ধরে। তখনই হাঁসটি প্ল্যান করে তাদের দুজনের জামা একসাথে বেঁধে দেয় আর তাদের ভালোবাসা হয়ে যায়, আবার তারা দুজন মিলে যায়। এই প্ল্যানটি ছিল মূলত হাঁসটির, যার কারণে মোরগ আর মুরগি আবার একসাথে হলো। বন্ধুরা আজকের এই গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন।